আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিবা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে সারা দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছিল। আমি বৃষ্টির দিন অনেক পছন্দ করি, বর্ষাকাল আমার অনেক পছন্দ। আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে সন্ধ্যার দিকে, সেখানে যাওয়া হবে আর কি। আজকে আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। কোথাও যেতে নিলে বা রেডি হতে নিলে মনে হয় কি আমার সাজুগুজুর জিনিস তেমন কিছুই নেই। কোনটা দিয়ে সাজবো, কোনটা দিয়ে সাজলে বেশি ভালো লাগবে। তো এই যে আমার আইশ্যাডো প্লেটার আছে অনেকগুলোই, তারপরও মনে হচ্ছিল কেন জানি নেই। এটা মনে হয় আমাদের মেয়েদের একটা সাধারণ বিষয় আর কি। আমার এই গ্লিটারি আইশ্যাডো এইরকম খুবই ভালো লাগে। এগুলো যদি চোখের উপর দেওয়া হয় খুব ইউনিক লাগে দেখতে আর কি, নর্মাল যে শ্যাডোগুলো ওগুলো থেকে। এছাড়াও আমার এলফের অরিজিনাল যেটা একটা আইশ্যাডো প্ল্যাটার সেটাও আছে। এছাড়াও আমি অনেকগুলো আইশ্যাডো প্লেটার আমি বিভিন্ন জায়গা থেকে আনিয়েছিলাম। জাপানের আছে, অরিজিনাল আমেরিকার আছে আর কি। আর এই তো এদিকে রেডি হয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে গিয়েছি। এখনও সারাদিন বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, প্রোগ্রামে তো যাবই। বিয়ে তো সচরাচর তেমন খাওয়াই হয় না, যাওয়া হয় না। তবে যদি প্রোগ্রাম কোনো পাই, কোনো ইনভাইটেশন থাকে, অবশ্যই আমি আর আমার আব্বু সবসময়ই যাই, ছোটোবেলার থেকেই। বিয়ের প্রোগ্রাম কখনো মিস হবে না। আসলে আনন্দটাই সব, খাওয়াটা কোনো বিষয় না। সবার সাথে একটা গেট টুগেদার, সবার সাথে দেখা হওয়া, এটাই অনেক ভালো লাগে আর কি। আর রাতের ঢাকা আমার কাছে বেশ ভালো লাগে। আর এর মধ্যে যদি এরকম সুন্দর বৃষ্টি হয়, গাড়ির গ্লাসে যদি বৃষ্টির ছোট ছোট বৃষ্টির ফোঁটা এরকম পড়ে, সেটা আরও দেখতে আরও অনেক বেশি ভালো লাগে আর কি। আর এই দিকে মাঝপথে গাড়ির পুরো চাকা ডুবেই গিয়েছিল। আমি আবার ভয় পাচ্ছিলাম যদি আবার পানি ইঞ্জিনে ঢুকে যায় তাহলে তো আরেক সমস্যা। আর আমরা বিয়েতে এন্ট্রিতে ঢুকেই দেখি এরকম আয়োজন। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর মতো আসতে পেরেছিলাম। প্রোগ্রামটা হয়েছিল ঢাকার বেলি রোডে লেডিস ক্লাবে। একজন হিন্দু ধর্মাবলীর একজন ফ্যামিলির বিয়ে ছিল আমাদের বাসার পাশেই। আমরা নেইবার হিসেবে ইনভাইটেশন পেয়েছিলাম আর কি। তো এই আপু আর ভাইয়াকে অনেক বেশি ভালো লাগছিল। তাদের কথা এর আগে আমি অনেক শুনেছিলাম, কিন্তু কখনোই ফেস টু ফেস দেখা হয়নি। আর আজকে তাদের বিয়েতে তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে কথাও বলেছিলাম। এই আপুর লেহেঙ্গাটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর কি। পুরো একদম সিঁদুর লাল, একটা বাঙালি বউ যেরকম সাজা উচিত ঠিক সেভাবেই আর কি সেজেছিল। আর এছাড়াও সেন্টারের বাইরে বিভিন্ন খাবারের আয়োজন ছিল, মিষ্টি পান ছিল, আইসক্রিম ছিল, দই বড়া, ফুচকা ছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল। মিষ্টি পানও আমি মাঝে মাঝে খাই যখন সুযোগ হয়, কাছে পাই। আর এই যে এটা দই বড়া, ফুচকা, এই আন্টি আমাকে ম্যানেজ করে দিয়েছিল। একদম শেষ সময় গিয়েছিলাম তো, বৃষ্টি ছিল, যেতেও একটু লেট হয়ে গিয়েছিল। আর এইদিকে মেইন খাবারের জন্য বসে পড়েছিলাম আমি আর আমার বাবা একসাথে। মেইন ডিশে তারা ভালোই অনেক কিছু আয়োজন করেছিল। এখানে ছিল তাদের নানের সাথে একটা চিকেন কারি আইটেম, এটা খুব টেস্টি ছিল খেতে, জুসি জুসি ভাব ছিল খাবারটার মধ্যে। আর কাচ্চি ছিল, মাটন কাচ্চি করেছিল, হিন্দু যেহেতু তারা। আর চিকেন ফ্রাই করেছিল আর কি। যারা গান গাচ্ছিল তাদেরকে আগে ছোটোবেলায় বিটিভিতে দেখতাম, তাদের বিভিন্ন গান শুনতাম, তাদেরও এখানে দাওয়াত দেওয়া হয়েছিল। আসলে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো তো, যাদের আজকে বিয়ের প্রোগ্রাম ছিল,
তাই সবাইকে, অনেক সেলিব্রিটিদেরও তারা ইনভাইট করেছিল, আমাদেরও ইনভাইট করেছিল। আর এই যে এখানে আইসক্রিম ছিল বাইরে, এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম, তারা খুব এনজয় করছিল। এটা দেখেই আমার অনেক ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম আজকে যদি এই প্রোগ্রামটা আমার কাজিনদের হতো বা নিজেরও হতো, অনেক এনজয় করতে পারতাম তাদের মতো করে। তারপরও বেশ ভালোই লাগছিল। মানুষের আনন্দ দেখেও অনেক সময় ভালো লাগে, নিজেকে সেই জায়গায় ইমাজিন করা যায়, সেটা ভেবে অনেক সময় ভালো লাগে। নতুন বউটা অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক গুড ম্যানার, ওয়েল বিহেভিয়ার পারসন, দেখে বোঝা যাচ্ছে। আপু তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো। যাই হোক, স্ট্যাটাস মেনটেন করে বিয়ে করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ, তাহলে সব কিছু সুন্দর হয়। এটা তাদের বিহেভিয়ারই বোঝা যাচ্ছে আর কি। তারপরও যার ভাগ্য যেখানে আছে সেখানে বিয়ে হবে। বউটা অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু তাকে জোর করে আনা হয়েছিল নাচের জন্য। এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, এখন প্রায় রাত বাজে 11টা। আমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে বাসায় চলে যাব আর কি। এই তো শেষে সবাই গেট টুগেদার করে পিক তুলছিল। আর সবার এদিকে নাচ হয়ে গেলেও একটা ছোট্ট বাবু, সেও কিন্তু নেচে যাচ্ছিল। আমি এখানে তারা কোন গানের সাথে নাচছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ইউটিউবে কোনো মিউজিক দিলেই কপিরাইট ইস্যু চলে আসে, সেজন্য আর কোনো মিউজিক অ্যালাউ করতে পারি না আর কি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ব্লগ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।